হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত। আজকে তোমাদেরকে লাউ ফুলের পকোড়া বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর বানানো কিন্তু খুবই সহজ। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাউ ফুলের পকোড়া বানানোর জন্য এখানে আমি লাউ ফুল নিয়ে নিয়েছি। যেহেতু ফুলগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে, সেই জন্য কিন্তু ফুলগুলো ছিঁড়ে গিয়েছে। এটা দিয়ে আজকে তোমাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো। তার জন্য ফুলটি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর পেছনটা এইভাবে কেটে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো কিছু বাদ দেওয়ার নেই। এখানে দেখো, আমি সমস্ত ফুলগুলো কিন্তু কেটে নিয়েছি এবং পরিষ্কার জল দিয়ে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। আর লাউ ফুলের পকোড়া বানানোর জন্য আমি কিন্তু একটা বয়াম নিয়ে নিয়েছি, সেখানে আমি বেসনটা গুলিয়ে নেব। তার জন্য এখানে আমি 2 কাপের মতো বেসন নিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। চামচের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দেব খাওয়ার সোডা, আর দিয়ে দেব কালো জিরে। সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে এটা আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নেব। একসাথে কিন্তু তোমরা জল দিয়ে দেবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এখানে কিন্তু আমি ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, থিকনেসটা কিন্তু খুব পাতলাও নয়, আবার খুব মোটাও না। ব্যাটারটাকে খুব ভালো করে এখানে ফাটিয়ে নিতে হবে, তবে পকোড়াগুলো ভালোভাবেই ফুলে উঠবে আর পকোড়া কিন্তু খুবই ক্রিস্পি হবে। এখানে কিন্তু আমার ব্যাটারটা খুব ভালো করেই তৈরি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে ফুলগুলো এইভাবে চুবিয়ে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত পকোড়াগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব, আর ভাজার সময় কিন্তু একটু লাল ভাব করেই আমি এখানে ভেজে নেব।
এখানে আমার সমস্ত পকোড়াগুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব একটা প্লেটে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দুপুরে চায়ের সাথে কিন্তু এটা একদম জমে যাবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর অন্যদেরকে ভালো রাখবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।